দুইটি খাবারের জিনিস পাশাপাশি হাঁটছিল। তখনই হঠাৎ একটি ভয়ঙ্কর ঝড় এসে গেল। ছোট কেকটি বৃষ্টিতে গলে পুরোপুরি নষ্ট হয়ে গেল, আর পাশের ব্রেডে বৃষ্টির ফোঁটায় ছোট ছোট ছিদ্র হয়ে গেল। সব খাবারের জিনিস ভয় পেয়ে গেল আর নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে লাগলো। প্রতি মুহূর্তে কোনো না কোনো খাবার নষ্ট হয়ে যাচ্ছিল। মিস ব্রেডের জন্যই বৃষ্টি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মাত্র একটি ফোঁটাই তাকে পুরোপুরি গলিয়ে দিতে পারত। শেষ মুহূর্তে সবাই মিলে তাকে একটি বাক্স দিয়ে ঢেকে দিল আর কোনোভাবে তার প্রাণ বেঁচে গেল। কিন্তু চারদিকে এখনো বিশৃঙ্খলা ছড়িয়েছিল। একটি বেগুন ভুল করে ওয়াইনের বোতলের ওপর পড়ে গেল। এতে সে নিজের পা কেটে ফেলল আর কিছু চীনা বাদামকেও পিষে দিল। এখন আর অন্য কোনো রাস্তা ছিল না। সবাইকে পুরো শক্তি দিয়ে আশ্রয়ের দিকে দৌড়াতে হলো। তারা নিরাপদ জায়গার কাছে পৌঁছতেই হঠাৎ প্রবল বন্যা চলে এলো আর সব খাবারের জিনিসকে পানিতে ভাসিয়ে নিয়ে গেল। ভুট্টা বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। সৌভাগ্যবশত সসেজ ভাই আর মিস ব্রেড একটি বাক্সের ভিতরে লুকিয়ে পড়েছিল আর তারা বেঁচে গেল। বাইরের অবস্থা দেখে মিস ব্রেড ভয়ে কাঁপছিল। তখনই সসেজ একটি ব্যাগ দেখতে পেল আর সাহস দেখিয়ে সেটার উপর লাফ দিল। সে আম আর নারিকেলকে বাঁচালো এবং তাদের নিরাপদ তীরে নিয়ে এলো। এদিকে বন্যা আরো অনেক খাবারের জিনিসকে নালার দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মিস ব্রেডের বাক্সটিও ধীরে ধীরে সেদিকেই যাচ্ছিল। তখনই হুইল চেয়ারে বসা গাম সামনে এগিয়ে এলো। তার মনে পড়লো বড় শক্তির সঙ্গে বড় দায়িত্ব আসে। সে একটি বোতাম চাপ দিল আর নালার মুখে গিয়ে নিজের নমনীয় শরীর ছড়িয়ে পুরো পাইপ বন্ধ করে দিল। এই সুযোগে সব খাবারের জিনিস ওপরে উঠে গেল আর পুরো শক্তি দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচলো। সসেজ গামকে টেনে বের করার চেষ্টা করেছিল, কিন্তু সে শুধু তার একটি ছোট টুকরোই বের করতে পারল।